আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশু ইনফ্লুয়েন্সার। জানিয়ে দিব টানা তৃতীয় রাতেও ইউক্রেনে রুশ হামলা। এরপর রয়েছে গাজার মানবিক সহায়তা সংস্থার প্রধানের পদত্যাগ। সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত 9 সন্তানের বাবাও আইসিইউতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশু ইনফ্লুয়েন্সার। সম্প্রতি পৃথক ইসরায়েলি বিমান হামলায় আল নাজার নামক এক চিকিৎসকের 9 সন্তান এবং ইয়াকিন হাম্মাদ নামক এক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনফ্লুয়েন্সার প্রাণ হারিয়েছে। রাতে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয় 11 বছর বয়সী ইয়াকিন। গাজায় স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং তার হাসিমাখা মুখের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছিল ইয়াকিন। বড় ভাই মোহাম্মদ হাম্মাদের সঙ্গে গাজার বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য খাবার, খেলনা ও পোশাক বিতরণ করত ইয়াকিন। সে গাজাভিত্তিক একটি মানবিক সংগঠনের সক্রিয় সদস্য ছিল। ইয়াকিনের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও শ্রদ্ধার বার্তা ছড়িয়ে যায়। গাজার একজন ফটোসাংবাদিক মাহমুদ বাসসাম লিখেছেন, সে দেহত্যাগ করলেও তার কাজ আমাদের জন্য আলোর দিশারি হয়ে থাকবে। অন্য একজন লিখেছেন, স্কুলে যাওয়া এবং শৈশব উপভোগ করার বদলে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিল অন্যদের সহায়তা করতে। এ দুঃখ প্রকাশের ভাষা নেই, একদম কোনো ভাষা নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 19 মাস ধরে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহতদের অন্তত 31% শিশু। তবে অজ্ঞাত মৃত ব্যক্তিরা এই সংখ্যার বাইরে রয়েছেন, অর্থাৎ প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। জাতিসংঘের একটি প্রতিবেদনে শিশুদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলার বিষয়টি তুলে ধরা হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় ইচ্ছাকৃত হামলা, বিশেষ করে আবাসিক ভবনে বারবার বিমান হামলা, শিশু মৃত্যুর হার বৃদ্ধি করেছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত 48 ঘণ্টায় 1 ডজনের বেশি শিশু প্রাণ হারিয়েছে। চলমান মানবিক বিপর্যয়ের কারণে আরও হাজার হাজার শিশু চরম খাদ্য সংকটের ঝুঁকিতে রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী সকাল থেকে ইসরায়েলি হামলায় অন্তত 22 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। টানা তৃতীয় রাতেও ইউক্রেনে রুশ হামলা। টানা তৃতীয় রাতের মতো ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে কয়েকটি অঞ্চলে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। রবিবার রাতের এ হামলার মাত্র একদিন আগে ইউক্রেন জুড়ে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছিল রাশিয়া। এতে অন্তত 12 জন নিহত হন। ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেছেন, শহরে 6 ঘণ্টা ধরে চলেছে বিমান হামলার সতর্কতা। হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিয়েভ অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র মিলিয়ে যৌথ হামলা চালানো হয় বলে জানিয়েছে সেখানকার সামরিক প্রশাসন। 3টি জেলার বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলের ওডেসা এলাকায় রুশ ড্রোন হামলায় ব্যক্তিগত বসতবাড়িতে আগুন ধরে যায়। জরুরি সেবা বিভাগ জানিয়েছে একটি 100 বর্গমিটার আয়তনের আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আগুন পরে নিয়ন্ত্রণে আনা হয়। ওডেসার গভর্নর ওলেহ কিপার জানান, সেখানে 14 বছর বয়সী এক কিশোর আহত হয়েছে। পশ্চিমাঞ্চলের খমেলনিৎস্কি অঞ্চলেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। গভর্নর জানান, ব্যক্তিগত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তর পূর্বাঞ্চলের খার্কিভ শহর ও আশপাশের এলাকায়ও রুশ হামলা হয়েছে। কিছু জেলায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর। মধ্যাঞ্চলীয় চেরকাসি অঞ্চলের গভর্নর জানান, সেখানে রাতে 25টি রুশ ড্রোন গুলি করে নামানো হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি। রাশিয়া বলছে তারা ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে, তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো এটিকে একটি সর্বাত্মক আগ্রাসন হিসেবে দেখছে।
গাজার মানবিক সহায়তা সংস্থার প্রধানের পদত্যাগ। গাজায় ত্রাণ বিতরণে ইসরায়েলের উদ্যোগে নেওয়া যুক্তরাষ্ট্র সমর্থিত একটি বেসরকারি মানবিক সংস্থার প্রধান জ্যাক উড পদত্যাগ করেছেন। রবিবার 25শে মে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, গত 2 মাস ধরে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যাক উড। পদত্যাগপত্রে তিনি বলেন, এই সংস্থা মানবতা, নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা এবং স্বাধীনতার নীতিগুলো মেনে চলতে পারছে না, যা তিনি কখনো পরিত্যাগ করবেন না। উডের বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। পদত্যাগ বিষয়ে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়াও দেননি সাবেক এই মার্কিন মেরিন কর্মকর্তা। এক বিবৃতিতে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ বলেছে, উডের পদত্যাগে তারা হতাশ, তবে গাজা উপত্যকার পুরো জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছানোর প্রচেষ্টা থেকে তারা সরে আসবে না। বিবৃতিতে বলা হয়, আমাদের ট্রাকগুলো প্রস্তুত এবং রওনা দেওয়ার জন্য তৈরি। সোমবার থেকে সংস্থাটি সরাসরি গাজায় ত্রাণ সরবরাহ শুরু করবে এবং সপ্তাহ শেষের আগেই 10 লাখের বেশি ফিলিস্তিনির কাছে পৌঁছাবে বলে জানায় তারা। আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজার পূর্ণ জনগোষ্ঠীকে সেবা দিতে দ্রুত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছি। আন্তর্জাতিক চাপের মুখে মার্চের শুরু থেকে জারি থাকা অবরোধ কিছুটা শিথিল করার পর সাম্প্রতিক দিনগুলোতে গাজায় সীমিত পরিমাণে মানবিক সহায়তা প্রবেশ করতে শুরু করেছে। একটি বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা সতর্ক করেছে, গাজার 1/4 জনগোষ্ঠী অর্থাৎ 5 লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জাতিসংঘের কড়া সমালোচনার মুখে পড়েছে। জাতিসংঘ কর্মকর্তারা বলেছেন, সংস্থাটির ত্রাণ বিতরণ পরিকল্পনা ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর এবং আরও সহিংসতা ডেকে আনবে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 9 সন্তানের বাবাও আইসিইউতে। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 9 সন্তান নিহত হারানো বাবা হামদি আল-নাজ্জার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। নিজেই চিকিৎসক এই ব্যক্তি দক্ষিণ গাজার খান ইউনুসে নিজ বাড়িতে থাকাকালীন শুক্রবার রাতে হামলায় আহত হন। বর্তমানে তিনি নাসের হাসপাতালে নিবিড় পরিচর্যায় আইসিইউ রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, তার শরীরে রক্তক্ষরণ থামাতে 2টি অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের থোরাসিক সার্জন আব্দুল আজিজ আলফাররা। তিনি বলেন, আল্লাহ যেন তাকে সুস্থ করেন, তাকে সাহায্য করেন। হামলার সময় বাড়িতে ছিলেন হামদি ও তার 10 সন্তান। হামলায় 9 জন নিহত হয়, একজন কেবল বেঁচে আছে, তবে সেও গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হামলার সময় বাড়িতে ছিলেন না হামদির স্ত্রী আলা, তিনিও একজন চিকিৎসক। তিনি তখন একই হাসপাতালে ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিচ্ছিলেন। তার আত্মীয় তাহানি ইয়াহিয়া আল-নাজ্জার বলেন, তিনি বাড়িতে পৌঁছে দেখেন তার সব সন্তান পুড়ে গেছে। আল্লাহ যেন তাকে সহ্য করার শক্তি দেন। তাহানি রবিবার তার ভাইকে দেখতে হাসপাতালে যান। কানে কানে ফিসফিস করে বলেন, তুমি ঠিক আছো, এটা কেটে যাবে। হামলার পরের দিন শনিবার হামদির ভাই আলী আল-নাজ্জার জানান, তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি ধসে পড়ার উপক্রম হয়েছিল। তিনি বলেন, আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে পোড়া মরদেহগুলো বের করতে থাকি। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে তারা ওই এলাকায় হামলা চালিয়েছে, তবে তাদের ভাষ্য, টার্গেট ছিল একটি কাঠামোর মধ্যে অবস্থান নেওয়া সন্দেহভাজনরা, যারা সেনাদের কাছাকাছি ছিল। তারা জানিয়েছে, হামলার আগে ওই এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া হয়েছিল। তবে সেনাবাহিনী এই হামলায় অংশ না নেওয়া বেসামরিক মানুষের মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত 9 শিশু ছিল 1 থেকে 12 বছর বয়সী। বেঁচে থাকা শিশুটিও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।